নমস্কার বন্ধুরা, স্যান্ডিস ক্রিয়েশনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আরও একটা নতুন ভিডিও নিয়ে আজ আমি আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। বন্ধুরা, বেশ কিছুদিন আগেই আমরা কলকাতার আলিপুর চিড়িয়াখানায় গিয়েছিলাম। সেই চিড়িয়াখানার কিছু বিশেষ মুহূর্ত আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। তাই চলুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে নিই।
বন্ধুরা, চিড়িয়াখানায় অনেক অনেক জীবজন্তু আমরা সেদিন দেখলাম। সমস্ত জীবজন্তুদের হয়তো আমার ক্যামেরায় আমি বন্দি করতে পারিনি, কিন্তু কিছু কিছু বিশেষ জন্তু জানোয়ারকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। বন্ধুরা, চিড়িয়াখানা ঘুরতে ঘুরতে আমাদের খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই চিড়িয়াখানার মাঝখানেই আমাদের জন্য খাবারও চলে আসলো। কিন্তু কে যে খাবারটা আনলো সেটা আপনারা দেখতে পাবেন, কিন্তু আরেকটু পরে দেখতে পাবেন, কারণ আমরা যে খাচ্ছি সেই ভিডিওটা যিনি আমাদের জন্য খাবারটা এনেছেন তিনিই করেছেন। তো আগে খাবারটা দেখে নিন, তারপরে না হয় আপনারা দেখবেন যে আমাদের জন্য এই খাবারটা কে এনেছিল। কি সুন্দর সুস্বাদু খাবার আমরা সেই খিদে পেটে আমরা গ্রহণ করলাম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা কত সুন্দর তৃপ্তি করে খাচ্ছি। তো আমাদের এই তৃপ্তি করে খাওয়া দেখে যিনি ক্যামেরা করছিলেন, যিনি আমাদের জন্য খাবার নিয়ে এসেছিলেন, তিনিও আর খিদেটা সামলে রাখতে পারলেন না। অবশেষে তিনিও আমাদের মাঝখানে বসে গেলেন, তিনিও আমাদের সাথে একটু খাবার গ্রহণ করলেন। তো বন্ধুরা, আমাদের জন্য যিনি সুস্বাদু খাবারগুলি নিয়ে আসলেন তিনি আর কেউ নন, পরমা প্রকৃতি অফিসিয়াল থেকে আমার মামা স্বপন ভূঁইয়া মহাশয়। বন্ধুরা, যেই সময়টায় আমি কলকাতায় ছিলাম সেই সময়টায় তিনিও কলকাতায় ছিলেন, এবং আমি কলকাতায় আছি শুনে উনি তড়িঘড়ি অনেক রকমের আমার জন্য উপহার, বিভিন্ন রকমের চকলেট, খাবার দাবার নিয়ে আমার জন্য চলে এসেছিলেন। এবং তারপরে পরের দিন আমরা যখন এই চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছিলাম তখনও আমাদের জন্য প্রচুর খাবার দাবার নিয়ে এসেছিলেন। এই দেখুন, আমার মাকে অর্থাৎ মামা তার দিদিকে কি সুন্দর করে খাইয়ে দিলেন। তো বন্ধুরা, আমরা আজকের এই ভিডিওর একেবারে অন্তিম পর্যায়ে চলে এসেছি। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করছি।